মাটি খুঁড়লেই মিলবে স্বর্ণ, বদলে যাবে ভাগ্য, এমন কথা রটে যাওয়ার পর থেকে স্বর্ণ শিকারীদের ভিড় ঠাকুরগাঁয়ে। গ্রামবাসীর দাবি, এরই মধ্যে ইটভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক ব্যক্তি। 2 মাস ধরে চলছে উন্মাদনা, রাতের আধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বাড়ির বৌঝি থেকে ছেলে পুরো সবারই যত্ন আর গভীর মনোযোগ মাটিতে। যে যেভাবে পারছেন পরখ করে চলেছেন মাটির প্রতিটি ইঞ্চি। শুকনো জমিতে শত শত মানুষের এই খোঁড়াখুড়ি স্বর্ণ পাওয়ার আশায়। মাটি খুঁড়ে মিলবে স্বর্ণ, বদলে যাবে ভাগ্য। স্বর্ণ শিকারীদের এই অন্বেষণের সূচনা জানতে হলে যেতে হবে 19 শতকে। শব্দটা গোল্ড রাশ, বাংলায় বলা হয় স্বর্ণজ্বর। 1820 থেকে 1850 সালের মধ্যে এই প্রবণতা দেখা দেয় আমেরিকা সহ পৃথিবীর কয়েকটি দেশে। কাঁচা স্বর্ণে ভাগ্য খুলে যায় অনেকের। কল্পনার সোনার শহর এলডোরাডোর কাহিনী তখন থেকেই শুনে আসছে বিশ্ববাসী। শুনেছি সুবর্ণরেখা নদীতে এককালে সোনা পাওয়ার কথা, কিন্তু ঠাকুরগাঁওয়ে স্বর্ণ এলো কোথা থেকে? স্থানীয়দের বিশ্বাস মতে প্রায় 300 বছর আগে টঙ্কনাথ জমিদারের মন্দির ছিল কাতিহার এলাকায়। রাস পূজার সময় সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার দান করতেন ধনী ভক্তরা। ধ্বংসপ্রাপ্ত সেই মন্দিরের মাটি নিয়ে আসা হয় এখানে। বর্তমান রাস পূজাতে হয়তো পয়সা ঝাঁটা, মানে ঢিল দিয়ে যেমন ঝাঁটা মারে পয়সা, সে সময় স্বর্ণ দিয়ে সেখানে সে পূজা করতো, ঝাঁটা মারে। এবারের ঘটনা শুরু মাস 2 আগে। রানীশঙ্কল উপজেলার কাতিহার এলাকার একটি ইটভাটার শ্রমিক দাবি করেন তিনি স্বর্ণালঙ্কার পেয়েছেন মাটি খুঁড়ে। অবশ্য তার অনুসরণে মাটি খুঁড়লেও স্বর্ণ পাননি পরবর্তী কয়েকজন। তবুও কিভাবে যেন মুখে মুখে রটে যায় এই স্বর্ণ পাওয়ার কথা, আর তাতেই এমন লঙ্কা কাণ্ড। দাদা সোনা পাচ্ছে, দাদা কালিমাটা স্বয়ং দিতেছে একদম। হ্যাঁ, খুদা হানাতে খুদাছে উঠে পাচা কাহবের পায় না। লোকজন আসতেছে, রাতের বেলা আসতেছে, দিনেও আসতেছে। হ্যাঁ, সবসময় এখানে লোক পাওয়া যাচ্ছে। এখানে শুধু ঠাকুরগাঁও নয়, রংপুর আরো অন্যান্য অনেক জায়গা থেকে মানুষ আসতেছে সোনা সন্ধানে। সোনাটা পায় তো কাউকে দেখাচ্ছে না, শুধু আশেপাশে যেখানে করতেছে পাশে ওরা জানতেছে। গ্রামবাসীর দাবি, এরই মধ্যে ইটভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক ব্যক্তি। তাই রাতের আধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। পাওয়ার কথা শুনেছেন অনেকে, কিন্তু দেখেননি কেউ চোখে। ব্যাপারটা চিলে কান নেওয়ার মতো কিনা তাও অস্পষ্ট। আমার জানার মধ্যে 500 জনের উপরে মানুষ সোনা পাইছে, তো তার মধ্যে আমার স্টাফ একজন। এখানে অনেক কিছু মনে করেন যে স্বর্ণ খুঁজে আসছে, কারো ভাগ্যে জিততেছে, কারো ভাগ্যে জিততেছে না। উন্মাদনায় রূপ নিয়েছে স্বর্ণ সন্ধানের অভিযান। চুরির শঙ্কায় কেউ কেউ ঘটনাস্থলেই নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহারা দিয়ে। আমিন বাবু, যমুনা নিউজ। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী পার্থ সারথী দাস, এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পার্থ, স্বর্ণ পাওয়ার আশায় এখনো কি মাটি খুঁড়ে চলেছে? জানতে চাই ঘটনার সত্যতা আসলে কতটুকু? শাওন, ঘটনার সত্যতা আসলে কতটুকু সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আপনি যদি বললেন যে এখনো যারা স্বর্ণের খোঁজে আসে তারা এখানে অবস্থান করছেন কিনা, আমি দুপুরে এখানে এসেছি, তবে এসে দেখছি যে সকাল থেকেই এখানে অনেকে বলছেন যে সকাল থেকেই রাত অব্দি পর্যন্ত এখানে স্বর্ণের খোঁজে অনেকে আসছেন নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায়। আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে এসেছেন এবং এই যে মাটি খুঁড়ছেন, এবং শিশু থেকে নারী পুরুষ সবাই কিন্তু এখানে এসেছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে দা, বসিলা, ছুরি, কোদাল নিয়ে এসেছেন। যে যা পেরেছেন সবকিছু নিয়ে এসেছেন। এখানে তারা সোনার অনুসন্ধান করছেন, স্বর্ণ খুঁজছেন। অনেকের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি,
অনেকে যেটা বলছেন যে এখানে কেউ পেয়েছেন কেউ পান নাই, এবং যারা পান নাই তারা এখানে খোঁজাখুঁজি করছেন, এবং যারা পেয়েছেন তারা এখান থেকে চলে গিয়েছেন। এখানে অনেক মানুষের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি যে ঘটনার আসলে সত্যতা কতটুকু। তো তারা যেটি বলেছেন যে এখানে যিনি সোনা পেয়েছেন তিনি আসলে ঝামেলায় যেন না পড়েন সেই জন্য তিনি স্বীকার করছেন না, এবং যারা পাচ্ছেন চুপ করে এখানে সোনাটি নিয়ে চলে যাচ্ছেন। তো আমরা এখানে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আচ্ছা, আপনি তো এখানে এসেছেন, কখন এসেছেন এবং কি দেখছেন? আমি সকালবেলা যমুনা টিভির নিউজ দেখে এই রৌদ্রের ভিতরে দেখতে আসলাম। এসে দেখি যে দ্বীপের চারদিকে বসলা কোদাল দিয়ে খোঁড়াখুড়ি করা হচ্ছে, এবং দেখলাম যে এখানে কেউ সোনা পাচ্ছে না। হ্যাঁ, সাউন্ড শুনলেন যে এই তাপদাহ অর্থাৎ প্রচন্ড গরম উপেক্ষা করে কিন্তু অনেকে এখানে আসছেন, এবং আপনি যেটি শুনলেন যে একজন বললো যে তিনি শুনেছেন কিন্তু এখন পর্যন্ত দেখেননি যে এখানে কেউ সোনা পেয়েছেন। তো ঘটনা পার্থ, অনেক ধন্যবাদ আপনাকে।